বয়স ৭৫ ছুঁই ছুঁই, নেই মাথা গোজার ঠাঁই। যে বয়সে সকিনার আরাম আয়েশে দিন যাপনের কথা, সেই বয়সে তিনি নিঃস্ব। স্বামীহারা সকিনার অসহায়ত্ব যেন দেখার কেউ নেই। যে দুই শিশু সন্তানের মুখে খাবার তুলে দিতে ৪০ বছর আগে শুরু করেছিলেন ভিক্ষাবৃত্তি, ৪০ বছর পরও মানুষের দ্বারে দ্বারে ঘুরছেন তিনি। সন্তানরা থেকেও যেন নেই। খুব কষ্ট, পড়ার বাইরে থাকি, বিকিবিনি করে খাই, চলের পাইনে। বয়সের ভারে অনেক আগেই কুঁজো হয়েছেন, শরীরে বাসা বেঁধেছে নানা রোগ। তবু জীবিকার সন্ধানে নিরন্তর ছুটে চলা তার। সকাল সন্ধ্যা ঘুরে বেড়ান অন্যের দুয়ারে দুয়ারে, কিন্তু আজও অসহায় এই বৃদ্ধার কপালে জোটেনি বয়স্ক কিংবা বিধবা ভাতা। কোনো ভাতার কাঠ নাই, কিছু নেই। খুব অবস্থা আমার খারাপ, কি করি খাই? কেউ আমার কিছু দেয় না, নিম্বাসে মানে কেউ দেয় না। অসহায় সকিনার অস্থায়ী বসবাস গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ফরিদপুর ইউনিয়নের ইউসুফপুর গ্রামের আব্দুর রশিদের বাড়িতে। সেখানেই খেয়ে পরে দিন কাটছে তার। আমার বাড়ি থাকে, জায়গা জমি কিছুই নেই, বিধিও ভাতা পায় না, বয়স্ক ভাতা পায় না। আমার বাড়িতেই এমন থাকে। সকিনা বেওয়ার স্বামী পেশায় দিনমজুর ছিলেন, ছিল না তার জায়গা জমি। দাম্পত্য জীবনে প্রথম ছেলে সৈয়দ আলীর বয়স যখন ৫ বছর, তখন ফের তার গর্ভে থাকা আরেক সন্তান রেখে মেছের আলী মারা যান। এরপর সকিনার জীবনে নেমে আসে কালো মেঘ। দুই শিশু সন্তান সৈয়দ আলী ও রাঞ্জুকে বাঁচাতে সকিনা বেওয়া বেছে নেন ভিক্ষাবৃত্তি। বৃদ্ধ মানুষ, বাড়ি চা খায়, ভিক্ষুক আর কি। এখন বর্তমান এখানে স্থান নিয়েছে, আমরা দেখাশোনা করি। আজ এ বাড়িত কাল ও বাড়িত এইভাবে চলে। ওনার দুটো ছেলে বাইরে থাকে, তাদের কোনো জায়গার সম্পদ নাই। ওনার কপালে তো একটা সরকারি ভাতা কাটাও জোটে না, পরিষদ থেকে আসে না, সরকারিভাবে কোথাও থেকে আসে না। স্বামী মেছের আলীর মৃত্যুর ৪০ বছর পরও ভিক্ষাবৃত্তি করে জীবিকা নির্বাহ করছেন এই বৃদ্ধা। শেষ বয়সেও সকিনা বেওয়া তপ্ত রোদ আর শীত বৃষ্টি বাদল উপেক্ষা করে রোজগারের আশায় ছুটছেন বিভিন্ন গ্রামান্তরে। সকিনার অসহায়ত্বের কথা জানতে পেরে তাকে সহায়তার আশ্বাস দিয়েছেন এই জনপ্রতিনিধি। সংবাদ পেয়েছি উনি দীর্ঘদিন ধরে বাসায় ছিলেন না, আর ওনার কোনো আইডি কার্ডও ছিলেন না। তো আমি সংবাদ পাওয়ার মাত্র কিছু দেওয়ার ব্যবস্থা আমি মাথায় আছে, কোনো অনুদান আসলে উনি সে অবশ্যই পাবেন। সকিনা বেওয়া তার শেষ বয়সে যেন নিশ্চিন্তে দিন কাটাতে পারে, সে ব্যাপারে পদক্ষেপ নিতে জনপ্রতিনিধি এবং প্রশাসনের প্রতি আহ্বান স্থানীয়দের। আশরাফুল ইসলাম, ৭১।